কষ্ট দিন যাচ্ছে তো, কে দুঃখ দেখবে বাবা বলো? সরকার দেখবে? সরকার ওই ডবল ডবল ঘর পাচ্ছে, দরজা পাচ্ছে, আমাদের কিচ্ছু হয় না। তো একটা আদিবাসী বাড়ি, এতক্ষণ মাঠে ছিলেন আপনি? কিন্তু বর্ষাকাল এলে তো খুব সমস্যা হয়, জল ওঠে তো এখানে, তখন আপনারা কি করেন? তখন কি করে, বাড়িতেই থাকি, আর নাহলে অন্যদিকে ভালো জায়গা হলে সেখানে গিয়ে আসেনি। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আদিবাসী গ্রাম ঘুরে দেখাবো। মূলত মল্লিক ঘেরি, রামজয় ঘেরি, ছোয়ানি বাজার এবং মুচিখোলা এই অঞ্চলগুলোতে আদিবাসীদের বসবাস। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আদিবাসীদের ঘর বাড়ি, তাদের জীবনযাত্রা, তাদের কাজকর্ম, তারা কতটা ভালো আছে। সরাসরি আমি তাদের সঙ্গে গিয়ে কথা বলবো এবং জানবো যে তারা কতটা ভালো আছে, তাদের জীবনযাপন কেমন। মল্লিক ঘেরি, রামজয় ঘেরি, ছোয়ানি বাজার অথবা মুচিখোলা এই সমস্ত আদিবাসী অঞ্চলে আসতে গেলে আপনাকে বারাসাত থেকে হাসনাবাদগামী যে কোনো লোকাল ট্রেনে মালতীপুর স্টেশনে নামতে হবে। মালতীপুর স্টেশনে নামার পর আপনাকে অটো ধরে এই জায়গাগুলোতে আসতে হবে, অথবা মালঞ্চ নদী পার হয়ে আপনি এই জায়গাতে আসতে পারেন। আজকে আমি চলে গিয়েছিলাম সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে, বিদ্যাধরী নদী পার হয়ে, সেটা আমি আপনাদেরকে বলবো। দাদা, আপনার নাম কি? আমার নাম রোমিও পাত্র। এই নদীটার নাম কি? বিদ্যাধরী নদী। আচ্ছা, এই দুই পাড়ের নাম কি? এইটা হচ্ছে ফুলবাড়ি, ওইটা হচ্ছে কালীবাড়ি। ফুলবাড়ি আর কালীবাড়ি, মানে কালীবাড়ির পরে মল্লিক ঘেরি যাওয়া যায়। হ্যাঁ, কালীবাড়ি, মল্লিক ঘেরি যাওয়া যায়, বাছড়া, চণ্ডীবাড়ি, মোহনপুর, বড়বাড়ি। আচ্ছা, এখানে এই একটাই নৌকো পারাপারের জন্য? হ্যাঁ। কিন্তু আপনারা মাঝি কজন আছেন? মাঝি আমরা আছি দুজন। দুজন আছেন। দিনে কত লোকজন পারাপার করে? মোটামুটি 150-200 জন। এই বিদ্যাধরী নদীতে 150 থেকে 200 লোকজন পারাপার করে। দাদা অনেকদিন পরে আসুন। মল্লিক ঘেরি বিদ্যাসাগর আদিবাসী স্কুল, যেটি মল্লিক ঘেরি একেবারে রাস্তার ধারে আছে এবং স্কুলের সামনে মাঠ, মাঠের পাশেই একটি বড় ঘূর্ণিঝড় প্রকল্প কেন্দ্র। আদিবাসী গ্রামে ঢুকে একটা বাড়িতে আমি যাব, দেখে নেব তাদের জীবনযাত্রা কীরকম। এটা হচ্ছে তাদের থাকার ঘর, আর এটা হচ্ছে রান্নাঘর। দিদি, এই বাড়িতে থাকেন আপনারা? এই পাশে? আচ্ছা, তাহলে এইটা কি রান্নাঘর? হ্যাঁ, আপনাদের কি কাজ করা হয়? বাইরে যে গাড়িগুলো রাখা আছে না, হ্যাঁ, ওগুলো চালায়। ওইগুলো চালায়, গাড়ি চালায়। এই, তোমরা কোন ক্লাসে পড়ো? অনেক তোমার নাম কি? জোরে বলো। পরিণীতা পরিণীতা কি? সরকার। কোন ক্লাসে পড়ো তুমি? 2 এ পড়ো? তোমাদের স্কুলের নাম কি? মুচিখোলা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। কোন জায়গায় মনে নেই? এই যে ছোট সোনা, তোমার নাম কি? তোমার নাম কি? জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। কোন ক্লাসে পড়ো? 1 এ পড়ো? আচ্ছা। আদিবাসী গ্রামগুলোতে সত্যি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আবারও আমি চলে যাচ্ছি আরেকটি আদিবাসী বাড়িতে। বাড়িটির পরিস্থিতি দেখুন, সত্যি খুব খারাপ। তো জেনে নিই তাদের অবস্থা কেমন। তা আপনার নাম? প্রবীর সর্দার। প্রবীর সর্দার। আপনি কি করেন? আমি ঢালাই কাজ করি। রাজমিস্ত্রি ঢালাইয়ের কাজ করেন, তাই তো? হ্যাঁ এই যা আপনাদের ঘর বাড়ি দেখছি, বর্ষাকালে তো খুব অসুবিধা হয়, হ্যাঁ। জল ওঠে। হ্যাঁ। আপনি কোনো রকম সরকারি সাহায্য পাচ্ছেন কি? সরকারি সাহায্য বলতে গেলে আমি এখনো পাইনি। আপনি এখনো কোনো সরকারি সাহায্য পাননি? দেখুন, এই হচ্ছে বাড়ি।
সত্যি আদিবাসীরা অনেক কষ্টেই জীবনযাপন চালাচ্ছে। তবে সবাই যে কষ্টে আছে তা নয়, কেউ কেউ সরকারি সাহায্য পেয়ে পাকা বাড়ি করছেন, কিন্তু অনেকেই একদম দরিদ্র সীমার নিচে বাস করছেন। দাদু ভালো আছেন? আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, বিদেশি সর্দার। বিদেশি সর্দার। এখানে কি করছেন? এমনি বসে আছেন? এটা কে হয়? হ্যাঁ, আপনি কি এখন মাছ ধরবেন নাকি? তো জাল কই? জাল হাতে হাতে ধরবেন? ধরুন, ঠিক আসবে, এতে মাছ ধরা হবে। দেখুন দাদু নাতি মাছ ধরছে। কি মাছ ধরেছে এটা দেখি? ছোট এই ছাটি চিংড়ি, বাগদা, বাগদা চিংড়ি। আচ্ছা আচ্ছা, বাহ, হাত দিয়েই মাছ ধরলেন। দাদু নাতি পুকুরে নেমেছে মাছ ধরতে। চলুন আর একজন বুড়িমার বাড়ি থেকে ঘুরে আসা যাক। আপনার নাম কি? সোনামণি সর্দার। এই বাড়িটাই আপনার? আর কে কে আছে আপনার? দুটো নাতি আছে, দুটো নাতি ছাড়া কেউ নেই, সব বাইরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার সংসার চলে কি করে? কি করে চলবে? আর কোনো সরকারি সাহায্য পান না চাল ছাড়া? না, কি পাবো? ওই 11,000 টাকা দেয় মাসে 1,000 করে। ওটা পান? হ্যাঁ। কিন্তু এই যে ঘর বাড়ির যে অবস্থা, সরকারি ঘরের কোনো সুবিধা পাননি না? না, আমাদের কম রেট নেই। আচ্ছা, বর্ষাকালে তো জল ওঠে এই জায়গাতে, বর্ষাকালে জল, তখন তো খুব সমস্যা হয় তো। ওই পাকা রাস্তায় যাই, নাই লোকের ঘর বাড়ি যাই, ঘুরে যায়। তো বর্ষাকালে যখন জল ওঠে তখন এই ঘর থেকেই পাকা রাস্তায় চলে যান? ওই বাড়িতে যাই। কষ্ট দিন যাচ্ছে তো, কে দুঃখ দেখবে বাবা বলো? সরকার দেখবে? সরকার ওই ডবল ডবল ঘর পাচ্ছে, দরজা পাচ্ছে, আমাদের কিচ্ছু হয় না। তা আপনি যোগাযোগ করেছিলেন ঘরের জন্য? কাগজপত্র এই ঘরের ফটো দিলাম, ওই ঠাকুর ঘরের ফটো দিলাম, এই ঘরের ওই জানলা গোবর বেড়া টেড়া সব দিলাম, তা কোনো কিনি তাও কোনো ঘর বাড়ি আসেনি? না। দাদা কেমন আছেন? ভালো। নাম কি আপনার? ভোলা সর্দার। ভোলা সর্দার। আচ্ছা, কি করেন কি? এই বাড়িতে চাষবাস করেন? চাষবাস টুকটাক। নিজস্ব জমি আছে? নিচে আসে এই যে ঘরবাড়ির অবস্থা, কোনো সরকারি ঘরের সাহায্য পাননি? না। ঘরের অবস্থা দেখুন, সত্যি খুব খারাপ অবস্থা। তা কোনো দরখাস্ত জমা দেননি হ্যাঁ, দিয়েছি। পঞ্চায়েত অফিসে? তাও কোনো কাজ হয়নি। আর এছাড়া অন্য কোনো সরকারি সুবিধা, চাল ডাল যেমন হ্যাঁ, চাল না পাচ্ছি। ওটা পাচ্ছেন, কিন্তু বর্ষাকাল এলে তো খুব সমস্যা হয়, জল ওঠে তো এখানে, হ্যাঁ, খুব জল বুড়ে যায়। তখন আপনারা কি করেন? তখন কি করে বাড়িতেই থাকি, আর নাহলে অন্যদিকে ভালো জায়গা হলে সেখানে গিয়ে আসেনি। মানে খুব কষ্টের মধ্যে দিয়ে যায়। এটা কি খেলা বলে? গুলি? কি খেলা? কানু দোষ। তুই কোন ক্লাসে পড়িস? আমি ফরে এই তুই কোন ক্লাসে পড়িস? 4 তুই 3। 3? আজকে স্কুল ছুটি, সেই জন্য যাসনি? তাই গুলি খেলছিস? ঠিক আছে। দিদি ভালো আছেন? আচ্ছা, আজকে কি রান্না করছেন? আজকের মাছ চালটা দিয়ে টক হবে। চালতা দিয়ে টক, আর মাছ? মাছ ভাগুন মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কোনো সরকারি সুবিধা পাচ্ছেন কিছু? সরকারি সুবিধা বলতে আমরা কিছুই পাইনি। মানে বর্ষাকালে তো জল ওঠে, তখন তো বর্ষাকালে জল ওঠে, এই তো সব বাড়ি টাড়ি সব করছে,
তখন তো খুব সমস্যা হয়। ওই তো ওই যে রাস্তা থেকে আসলেন আপনি, ওটা তো বর্ষায় ডুবে গেছিল। বর্ষায় ডুবে গিয়েছিল। হ্যাঁ, দুটো পুকুর একসাথে হয়ে গেছিল। দেখুন, মনে কষ্ট মুখে হাসি। এটা কি রান্না হচ্ছে? এরা শুধু কচু আর আলু দিয়েছি। আচ্ছা, ওই কচু সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দেবেন? তারপরে চালটা দেবো। হ্যাঁ হ্যাঁ আর চালটা কিছুক্ষণ পরে হ্যাঁ। ওই মাছ দিয়ে আর নামিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা নতুন খাবার। রান্নাঘর দেখালাম, এই হচ্ছে বাড়ি। এই বাড়ির অবস্থা খুবই খারাপ। এনাদের ঠাকুর ঘরটা দেখাই, হচ্ছে ঠাকুর মন্দির। তা তো নিজের জমি নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই রোয়া হবে কবে? তা জমিতে কি জল আছে এখনো? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনারা কোথায় কাজ করেন? আপনারা কোথায় কাজ করেন? এই এখানে কাজ করি, বাইরে কাজ করতে। বাড়ি চলে। আজকে কি কাজ করলেন? ধান রোলা। জল করে কাজও তো করেন? জল করে কাজ কি করবো? জল করে কি কাজ? জল করে কাজ নেই তো, আমরা রোয়ার সময় কাজ হয় আর আচ্ছা আচ্ছা, রোয়া কাজ। এই কাজ যখন থাকে না তখন বাইরে চলে যান। আদিবাসী পুরুষ ও মহিলা সব কাজেই পারদর্শী হয়, তারা সব কাজ করতে পারে। তাদের খুব বেশি চাহিদা নেই, দুবেলা দুমুঠো ভাত পেলেই তারা খুব খুশি। কাজের পরে খাওয়া একসঙ্গে বসে। এখন বাজে দুপুর 1টা। এই খাওয়া দাওয়ার পর আবার কাজ করবেন তো? 3টে পর্যন্ত কাজ করবেন। আচ্ছা, রামজয় ঘেরি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের নাম কি? রামদেগারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। তোমার নাম কি? সৌমিক সর্দার। কোন ক্লাসে পড়ো? ভোর। বাড়ি কোথায়? রামদেগারি। দেখুন আর একটা বাড়ির অবস্থা। এটাও একটা আদিবাসী বাড়ি। বাড়ির কি অবস্থা দেখুন। দিদি ভালো আছেন? আপনার নাম কি? শর্মিলা সর্দার। শর্মিলা সর্দার। আচ্ছা, এই যে এখনো কাছে বাড়ি, আপনারা পাকা বাড়ি পাননি? সরকারি সরকারি এখনো পাকা বাড়ি পাননি? সরকারি আপনারা দরখাস্ত করেছিলেন? এখনো পাননি? তাই মেম্বার প্রধান কি বলছে কি? বৃষ্টি হলে তো খুব সমস্যা হয় রাস্তাঘাটে যেতে, কিছু করার নেই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে থাকার জায়গা, আর এই ছোট্ট একটি রান্নাঘর। এইটা আপনাদের রান্নাঘর? এখন রুয়া লেগেছে, মাঠের কাজ হয়ে গেছে, রান্না হচ্ছে বাড়িতে। আপনি রুতে গিয়েছিলেন? এতক্ষণ মাঠে ছিলেন আপনি? আচ্ছা আচ্ছা। কাজ শেষ করার পরে টাকা পেয়েছেন, সেই টাকা দিয়ে বাজার করে তারপরে রান্না হচ্ছে। বাড়ির লোক একটু কানে একটু কম শোনে তো, বাড়িটারে যায় না, এই দেশের কাজ দিয়ে একটা যা টুকটাক হয়, ওই টুকটাকই কাজ। আর আমাকেই ফিরে চালাতে হয় সংসার। আপনাদেরকেই চালাতে হয়? বাড়ির লোক খালা তো, একটু বাইরে যেতে পারে না, শুনতে পারে না কানে, এসে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কি আপনার মেয়ে? হ্যাঁ, তেমন নেই। তোমার নাম কি? পুরো নাম বলো। সঙ্গীতা। সঙ্গীতা সর্দার। কোন ক্লাসে পড়ো? পরে। পড়ে পড়ো। আজকে স্কুলে যাওনি?
স্কুল ছুটি আছে? বাড়ি ছিলাম না, এই জন্য যাই। ও, আপনি বাড়ি ছিলেন না। ইনি যখন বাইরে কাজ করতে যান তখন এনার মেয়েরাও স্কুলে যেতে পারে না, বাড়িতে থাকে। গরিব মানুষ না খাইলে তো খাওয়া হবে না, ঠিক। খাটার উপর দিয়ে সব কিছু। দুটো বাচ্চা আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, সংসার তো চালাতেও যাবে। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো এক গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।